আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলার বড় দয়া মায়া মহাব্বতের ভালোবাসা দিয়ে তার গুরুত্বপূর্ণ হুকুম পালন করার জন্য জামে মসজিদে এসে বসে নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। যেই মালিক, সেই মালিকের দরবারে দিল থেকে মহব্বত নিয়ে সমস্বরে সকলে একবার কালিমাতে শুকর আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার দিল থেকে মহব্বত নিয়ে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতের উপরই দু চারটি কথা বলা। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন এমন কথা বলার যেই কথাগুলো নিজে আমল করতে পারে, বলেন আমিন। এমন আপনাদেরকে তৌফিক দান করুক এমনভাবে শ্রবণ করার যেগুলো এখান থেকে কিছু নিয়ে যাওয়া যায়। আল্লাহ তাআলা বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মূলত এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ ৮৬ বছর, কয় বছর? ৮৬ বছর বিবাহ শাদী করেছেন। ৮৬ বছর বয়স হয়ে গেছে। এই ৮৬ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলা একটা সন্তানও দেন নাই। বৃদ্ধ হয়ে গেছে, অস্তে আলার রাস। অপর জায়গাতে বলেন যে আল্লাহ তাআলা আমার মাথার চুল সাদা হয়ে গেছে। ৮৬ বছর পার হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় মাবুদ, দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে পার করে ফেললাম, আমার বয়স তো শেষের দিকে, একটা সময় দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, কিন্তু এই দুনিয়ার জমিনে আমার উত্তরসূরি হিসেবে কাউকে রেখে গেলে ভালো হতো। এই জন্য তোমার কাছে দরখাস্ত, রব্বি ইয়া রব, হে মালিক, হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার একজন সন্তান আমাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত কবুল করলেন, সুসংবাদ দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। খলিলুল্লাহ, আমার খলিল, আমি আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিলাম, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমি আল্লাহ তাআলা তোমাকে ধৈর্য দানকারী একজন সন্তান আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ।